আজকে আমি কাকার হাতে তুলে দিয়ে যাব। মূলত উদ্দেশ্য ছিল আমার এটাই যে চাচার সার্বিক যে পরিস্থিতি ভিডিও করার পরে, কারণ ভিডিওটা প্রায় 1 মাসের কাছাকাছি হইল, তো সেই হিসাবে চাচার এখনকার পরিস্থিতি কি আপনারা বলছিলেন যে তুলে ধরতে, এবং তার মেয়েগুলোরও কেন প্রেজেন্ট করা হয় না ভিডিওতে, শুধু সেই উদ্দেশ্যেই আমি এখানে আসছি। আচ্ছা, আপনার নাম? মিতা। মিতা। জি। আপনার নাম? সুমি। সুমি। আচ্ছা, আপনার নাম? কোহিনুর। আপনার নাম? হাসিনা। হাসিনা। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আপনাদের নিশ্চয় মনে আছে, আজ থেকে 4 বছর 3 মাস 7 দিন আগে একটা ভিডিও করছিলাম। ভিডিওটি হচ্ছে মেয়েদের বিয়ে হচ্ছে না, কন্যা দায়গ্রস্ত পিতা, 4 মেয়ের বর্তমান অবস্থা, এরকম একটা ভিডিও করছিলাম, মনে আছে? তো আজকে চাচার সঙ্গে কথা বলবো, দেখবো যে বর্তমান পরিস্থিতি কি, চাচা কোন হালে আছে, যে তার মেয়েগুলোর আসলে বিয়ে হয়েছে কি না হয়েছে, কয়টা মেয়ে এখনো বাকি আছে, সম্পূর্ণ চাচার মুখ থেকে শুনতে পারবেন। তাহলে ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবেন, আর ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের এই আনমিউট রিয়েলিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউব চ্যানেল হেল্প ফর হিউম্যানিটি বাই খোকনের পরিবর্তে আনমিউট রিয়েলিটি দেওয়া হয়েছে, কারণ আমি সবসময় চেয়েছি যে সমাজের সব ধরনের ঘটনাই আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিব। এই কারণে তো সবাই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করবেন। অনুরোধ থাকলো, নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন সরাসরি আমরা চাচার মুখ থেকে সেই কথাগুলো শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। চিনতে পারছেন আমাকে? কাকা, চিনতে তো পারি নাই। ওই যে 4 বছর আগে আপনার যে ভিডিও করছিলাম, মনে আছে? ঢাকাতে গেছিলাম। ও, নামটা কি জানি? আমার নাম খোকন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো হচ্ছে কি অবস্থা কাকা এখন? পরিবার পরিজন নিয়ে কেমন আছেন? আছি কাকা, আল্লাহ রাখছে, আলহামদুলিল্লাহ। আপনাকে দোয়ায় ও, দেশে যাবো আর কি, দেশে যাইতে চাইবো জানি, এখানে থাকেন ঘর ভাড়া দিয়া পারন যায় না, আল্লাহ দেরি না। তা এখন সেই আমার বোনেদের অবস্থা কি? সব বিয়ে শাদী কমপ্লিট? বিয়ে শাদী ছোট একটা আছে বাজান, এখন দেশে এদিকে তো দিচ্ছি মনে দেশে যাইয়া ও, দেশে গেলে তো দেওয়ান যাইবে আলহামদুলিল্লাহ। যেতে চাই আমার আবার বাইরে হওয়ার একটা হে দেখাতে অন্য কিছু কইনি। ও তাহলে ভালো। ও ছোট মেয়েটা এখন বিয়ে দিতে বাকি আছে নাকি? হয়। ও তো ওটা হচ্ছে আপনার ভাইরা ভার মেয়ে ছেলে নিতে চাচ্ছে আর কি। তার নিজের মধ্যে পড়তে চাই না বাগান, ও তাই? বুঝলেন? ও আচ্ছা আচ্ছা। পরে সমস্যা হয়। হ্যাঁ তা আপনি বোঝেন সব, নেবার গেলে গেলে পরে আবার সমস্যা দাঁড়ায়। হ্যাঁ হ্যাঁ, নেবার কালে অনেক ভালোবাসে নেয়, পরবর্তীতে আবার ঝামেলা তৈরি হয়। হয় ঝামেলা, ওই যে বড় মাইয়ে লইয়া তারাইছি কত ঝামেলা এখনো আছে। মাইয়া তো বহুত ওই যে করছেন, করলাম ভিডিও, এখান তো বহুত কল দিয়েছে, খালি বিয়া বিয়া দেবেন বিয়া, হ্যাঁ এই এত মাথা বাকি নেই, পোহানে আবার যেমন পোহানে আবার বাল। আচ্ছা আচ্ছা। এই বহুত সুমন্ত তো আইছিলে, মাইয়া আবার রাজি হয় না। মা বলতেছে এখন চলাফেরা, আয় ইনকাম এগুলো কিভাবে হচ্ছে আপনার? করি তো বাজান, ওই তো এখন আমি কি করবো, একটা একটু মেশিন কিনিয়া ওজন মাপার হ্যাঁ বই লই, বই এতে কিছু হয়। আচ্ছা আচ্ছা। আর ওই মাইয়ে চাকরি করে ওই গার্মেন্টস হইতে, ওই সিগারেটি কারখানায়, ও এই মিলে দিলে ছেলে কাম করে যা হ্যাঁ যা আমাকে যেতে পারে না। আরো হ্যারে ডাক্তার দেওয়ার লাগে, হ্যাঁ আবার যে ঝামেলা, অসুস্থ যে গিরে গিরে ব্যথা, 1 সপ্তাহ ভালো থাকলে আর 1 সপ্তাহ ভালো থাকে না। ওই পেট থেকে হাতের গিরা পায়ের গিরে হলে ব্যথা, ডাক ঠিক করে ডাক্তার দেয় এদের মানে হ্যাঁ আরো দেওয়া লাগে, ডাক্তার দেওয়ার লাগে। ও ঝামেলা তো
কারণ নিজে যদি সক্ষম থাকতাম হলে তো আর এত ঝামেলা বাঁচবে না। এখন এগুলো কি বাঁচবার নাকি? হ্যাঁ, আমার সব ডাক্তাররাই কয় বাদ ব্যথা, ব্যথা জটিল এই কয়। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই ঔষধ খাওয়া যায়, তাহলে তো একটু কমে আবার বাড়ে, আবার একটু ভালো থাকতে কদিন আসতেন আবার বাড়ে। আমরা তো ফোন দিতেও চাইছিলাম আগে, আরো আগে, যে একটুক্ষণ দিই। হ্যাঁ এখন আমরা কি নাকি পয়েন যে টাকা একবার করলাম আবার যদি পড়ি, এই জন্য আমি কল দিই না আপনাদের। এখন বোঝেন ধরেন আপনি ইনকাম করেন, আপনার ফ্যামিলির ছেলে মেয়ে বৌমা মা বাপ সবাই এখন চলার মতো রাখার মতো সবকিছু বহন করতে পারেন। এখন যদি আপনি ইনকাম না করতে পারেন সে সময় তো আর এই চলার মতো বা দেওয়ার মতো তখন থাকে না। যদি পয়সা থাকে, কেউ অন্য কোনো লাইন থাকে, গার্ডিয়ান ভালো থাকে, আগে টাকা পয়সা থাকে, তাহলে চলতে পারে। আমার তো সে ধরনের কিছু নাই। ঘরটা তো এখন পর্যন্ত ঠিক করতে পারিনি, যাইনি বাড়ি। কি করবো, বাড়ি যদি যাই সে সময় যদি বাড়ি তিন দিয়া করে দেবো। আচ্ছা এখন এই জন্য আমি কল দিই নাই। আমার যে সমস্যা তার গরমে তো বিয়াও দিই নাই, এখনো রাজি হয় নাই। ভালো যদি হয় গেলে হয়তো দুইটা রায়বাড়ি আইতে পারে, এই সময় যদি যেতে পারি। আর এভাবে তো জীবন যাইবে না, আমি আর কয়দিন থাকবো? হ্যাঁ একবার তোর খাওয়া যায় না, বাজার যায় না, তাই কি আর যাই? তাহলে আমি খারাপ হইলো, কষ্ট হইলো আমার, আমি খাওয়াইতে আছি। আমার ছেলে বাহের বউ এরা কি খাওয়াইবে না এনে? তাহলে দেখি, এখন দুইটাই তো আমার আছে, পুরোটাও দিতে হইবে। এখন যদি আপনি মনে করেন যে টাকার উপকার করছি আর সামনের দিকে আর একটু উপরে যদি দিতে পারি, তাহলে আপনি করবেন। তাহলে আমি দেশে যাবো, দেশে একটু যাবো, দেশে যাওয়াই হয় না, একটু বুঝে বুঝে যাবো। দেশের মায়া তো থাকি সবাই স্বাভাবিক। হ্যাঁ আর এখানে তো থাকতে আছি, আমি ধরিবেন যে আমার জীবনে ছিলাম দেশে, মাঝখানে হয়তো অ্যাক্সিডেন্ট হইয়া হাওয়া লাগলে কি করবো দেশে দিয়া। হ্যাঁ মাঝখান হোটেলে ভালো আলহামদুলিল্লাহ আপনার পাইছি তো মোটামুটি ধরলে, এখন এত আর নাই। হ্যাঁ এত মানুষ তো আর কম না লোকজন আমার, কারণ পয়সায় এই সেই নিজের ইনকামে তো আর চলে নাই। হ্যাঁ এই না যেমন তো আর এই কিলোমিটার পারলে তো বল শক্তি আগে কমে যায় না বাজান। হ্যাঁ তা তো যাই। কারণ তো যদি একদিন পরিশ্রম করি আর মন চায় না, পাওয়াটা অপারেশন করবো তাও পারি নাই। অনেকে কয় অপারেশন করবে না, আবার কি নাকি একটা ভিডিও আছে, ভিডিও যদি না থাকে আবার কি করে কাটে না কি করে, এই কর্ম করতে পারি না। ব্যথা তো চলতেই আছে, ওই এক্সপিরিয়েন্স শুরু হয়েছে, ব্যথা যে ঘুমাচ্ছে না, ওই যে ভুল করছে। এখন এই পর্যায়ে আসছি, এখানে তো ডাক্তার দেখাইছিলাম, ডাক্তার ভালো অনেক দেশ কইলে অনেক কইলে, আচ্ছা যদি ডাক্তার ভালো না আর বেশি ডিমেন্ড বেশি কয়, মানুষের টাকা বেশি দেয়। ও যে লোক ভালো ডাক্তার ভালো টাকা বেশি দেখবে। তাহলে যদি বলেন আর একটা ভিডিও করা যেতে পারে, ঠিক আছে? কারণ আপনার প্রতি অনেকেরই সহানুভূতি ছিল। আপনি ঢাকায় আছেন আর আমিও দেশের বাড়িতে আছি, তো এমনি ভিডিও কলে কথা বলা যাবে এরকম কোনো ইয়ে আছে, মোবাইল আছে? মোবাইল একটা আছে, এটা কত পাওয়া যাইবে। আচ্ছা তাহলে ওই একটা মোবাইলে একটা পুরান মোবাইল কিনে লইছিলাম ওই সময়, হ্যাঁ অনেকে দেখতে চাইছে তো, হ্যাঁ হ্যাঁ ওই সময় তো দেখতে চাইছে। আচ্ছা এই সময় একটা কিনছিলাম 4,000 একটা মোবাইল কিনছিলাম, হ্যাঁ এইটাই আছে। তো মোটামুটি এটাই চলবে আর কি। আমার তো ভালো মোবাইল দরকার না হলে আমরা কিনতেও পারবো না। আচ্ছা বুঝতে পারছি। তো এখন তাহলে যেহেতু আপনার সমস্যা, আর ভিডিও কল হইলে আমি ওটা হচ্ছে রেকর্ড করে আমার আপনার যে কথাবার্তা আছে, আপনার সমস্যাগুলো আপনি আবারও তুলে ধরতে পারেন চ্যানেলে, ঠিক আছে? এতে করে যদি কেউ
একটু সহযোগিতার হাত বাড়াই আপনার দিকে, ঠিক আছে? সরাসরি কইতে পারলে তো ভালো হইতো একটু। এখন সরাসরি যদি বলতে হয় তাহলে ধরেন আপনি ওখান থেকে আমার একটা তাহলে ভিডিও করে পাঠাতে হবে, একজনের বলতে হবে যে মোবাইলটা এরকম আর করে সুন্দর করে ধরতে। এবার আপনার আমি যেভাবে আগে করছিলাম সে ভিডিও নিশ্চয়ই আপনারা দেখছেন, ঠিক ওইভাবে আপনার সমস্যাগুলো তুলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যদি ওই ফাইলটা ভিডিও ফাইলটা আমার পাঠাই দিতে পারেন তাহলে দেখা যাচ্ছে আমি এখান থেকে আমার চ্যানেলে আপলোড করতে পারবো। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। একটা ভিডিও তাহলে পাঠাই দেন, আর যদি মনে করেন যে না আমার কোনো এখন সমস্যা নাই, প্রয়োজন নাই, তাহলে আর দরকার নাই। এই না কাকা, আপনি যদি আপনাকে তো ওই ছেলের মতোই ওই জানি এখনো, আমিও মনে করি বল হয়তো দিতে পারি না, আমার তাদের ফোন থাকেও না, আর আমি এখন বই আসতেও পারি না, ফোন পকেটে হলে ট্রেনে কিছু না হওয়া ওই লাগে একটা ট্যাঙ্কে লওয়া হ্যাঁ যে সময় পানির মধ্যে পড়ে যাওয়া হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি বাবা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ কাকি, শরীর স্বাস্থ্য ভালো সব? কি বাবু, ভালো থাকতে পারি আর তো ভালো মন্দ পেশাই লাগে, কি করবো, বুড়াই বয়স পড়ে গেছে, আর ভালো থাকতে পারি বাবা। আমি তো মনে করছি বাবা ওরা খেলাইতেছে, বাবা আর কি করবে না, তাই তালাক করবে না, কেমন তোরা বাবার মনে করলে? না আসলে আমিও কিছুদিন 2-3 বছর এই ভিডিওর ভিতরে জড়িত ছিলাম না, অন্য কাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো আবার ওই তো রমজান থেকে শুরু হয়েছে আমাদের কাজ, কন্টিনিউ চলতে থাকবে। তো দেখি চাচার কাছে ফোন দিয়ে কি অবস্থা, তাদের বর্তমান পরিস্থিতির কি, এই কারণেই ফোন দিলাম। পরিস্থিতি কি বাবা, তোমার কাকা কামাইতে পারে না, জানে মানে যারে বলে খাই, কি করবো? তোমার মাঝে বইলে গালি কয় ও মা ফোন দিব ভাইয়ে দেয়, দিলে আবার কেন ভাইয়ে কথা না কয়, মোবাইল আগে কেন রাগ হয়, এইটারও ফোন দেয় না। আচ্ছা আমি কই না, তোর ভাইয়ের রাগ হবে না, তুই একদিন ফোন দিয়ে কথা করতে ভাইয়ের লাগে। আচ্ছা, ওই বাবা ঢাকা আবার একে ঢাকা এই মুহূর্তে যাওয়া হচ্ছে না, যেহেতু কোনো কাজ নেই। তো তো ওই কাকার বললাম যে আবার একটা ভিডিও করে তারপরে হচ্ছে আমার কাছে পাঠাইতে, ওইটা আমি নতুন করে আবার আমার চ্যানেলে আপলোড করবানি। পারো দয়া করে যেতে বাবা, তাহলে দেও। আর তুমি এই বড় মাঝে একটা সম্বন্ধ করো, ভালো একটা দেওয়া খোলা পাওনি, যে কম মজে গেছে, সুযোগের আছে, চাকরি বেদা করে, বাবি দেখায়, হেরুম দেখছি একটা, তোমার বড় বুঝে সম্বন্ধ করে দাও। তোমার মাঝে বুঝে চিহ্ন হে সুন্দর মালা। আচ্ছা আচ্ছা, আর তোমরা ভাই বোনে খারাই দেখাতে বুঝাইবে না যে না আর একবার তাদের নানি দেয়। এখন ওইরকম যদি কোনো মানুষ থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবে, বা আপনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেই দেখবো, শুনবো। না আমার করা লাগবে না বাবা, তোমার লাগে করলেই হইবে, তুমি দেখতে হইলে যে বাবা আমরা দিচ্ছি এরকম দুইটা দিয়ে এরপর আমরা ক্যামেরা তুবনে আসি বাবা, এখন পটুয়াখালী যাবো, এই গেলে তোমার ফোন দিব, আমার বাড়ি যাবা, এরপর তোমার লাগে কমো, আমার দুঃখের কথা বাবা। আমার মা যদি মাঝে যদি না খায় নাও কথা হইলে করে না, আমার তখন পুরা মাইয়েগুলো আমার মাইয়েরা লাগ করে নাই, কোনো গাড়ার লাগ কথা হয় না, ফেরেস্তার মধ্যে বিয়ে দিয়ে আসবো মাইয়েগুলো আমি শহরে বাসি হাতুড়ি বাবা খারাপ বাবা। মাঝে মাইয়েরা বিয়ে দিয়েছি, হ্যাঁ 3টে পুরোগারা আছে, মানুষের কথা মতন বিয়ে দিছি, আজ 3টে পুরোগারা আনছে, মাইয়েটাও আমার খাওয়ানো লাগে। আমি পটুয়াখালী যাবো, এরপর তোমার নির্মুখন দিয়ে তুমি এরপর গেলাম কথাবার্তা কমো, তোমার বই নেবো, তুমি দেখবা। আচ্ছা ঠিক আছে, ওই সময় তো হবেই। তারপরে প্রাথমিকভাবে একটা মেয়েরা আসলে বললেন একটা ভিডিও করে আমার কাছে পাঠাইতে, সমস্যাগুলো তুলে ধরতে, বিস্তারিত ভাবে সেটা দেখবানি, ঠিক আছে? আচ্ছা বাবা, তা তোমার বইনে মাঝে বইনে আগে গেল, তোমার ফোন দেবে, আর হে কথা কইবেন তোমার লাগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে রাখলাম। ঠিক আছে, হ্যাঁ তুমি ভালো পাও বাবা, আমি দোয়া করি তোমার লাগছে। আচ্ছা কেমন তুমি দোয়া করবো আমি তোমার লাগছে বাবা, তুমি আমার অবস্থায় তুমি আমার পাশে খারাইছো বাবা, এক দোয়া তুমি মরণের আগে তোমার কবরে বেরিয়ে বসছো বাবা, আমরা নামাজ পড়েও দোয়া করি বাবা তোমার লাগছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে রেখে দিলাম কাকি, ভালো থাকেন, সালাম আলাইকুম। তুমি ভালো তো বাবা, তোমার জন্য আল্লাহ ভালো রাখে বাবা। আচ্ছা ঠিক আছে।